হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো, আজকে হচ্ছে একটা অনেক বড় দিন আমার জন্য, কারণ আজকে আমার বাড়িতে স্টুডেন্টদের খাওয়ানো। আমার হাজব্যান্ড প্রাইভেট টিউশন করে এবং তার প্রায় 130 জন স্টুডেন্ট আজকে আমাদের বাড়িতে খাবে, আর সমস্ত কিছু রান্না পরিবেশন তো কিছু দায়িত্বে আছে আমি। দেখো, সকাল 8টার মধ্যে আমার চাটনিটা বানানো হয়ে গেছিলো। এরপরে আমি শুরু করেছিলাম চানা মশলা বানাতে। ও, তোমাদের তো মেনুটাই বলা হয়নি। আমাদের মেনুতে ছিল নান, চিকেন কিমা দিয়ে চানা মশলা, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর ক্যাম্পা। স্টুডেন্টরা মিষ্টি খেতে চায়নি, সে ওরা ক্যাম্পা খেতে চাইছিল। আর এরপরে দেখো, আমার এই চানা মশলাটা প্রায় বানানো হয়ে গেছে। ভিডিওটা খুব বেশি করতে পারিনি, কারণ রান্না করতে করতে না এতটা করা যায় না। দেখো, সমস্ত জিনিসপত্র আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরা বক্স লাগাতে এসেছে, বক্স লাগিয়ে দিয়ে চলে গেল। আর এদিকে আমার শাশুড়ি মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে, তো কিছুতেই খাবে না। দেখো, ওটা রান্না হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো ভাজতে শুরু করে দিয়েছি। অনেকটা চিকেন, জানো তো, একবারে তো করতে পারিনি, দুইবারে আমি রান্নাগুলো করেছি। প্রায় 10 কেজি, 10 আর 12 কেজি এরকম কিছু, 22 কেজি চিকেন ছিল। সেটাকে এইভাবে আমি রান্নাটা করেছি। আমার মা আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে, সমস্ত অ্যাসিস্ট করে দিয়েছে। দেখো, একবারে পেঁয়াজ কেটে দিচ্ছে, শাশুড়িও করেছে অনেক কিছু। তারপর পুরিগুলো ভাজার জন্য ওরা অনেকটা হেল্প করেছে। দেখো, রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রেডি হব নিজে। রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। রান্নার কালারগুলো কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করো। এই যে চানা মশলা, চিকেন দুটো পাত্রে রাখা রয়েছে, এই একটা আর আগে একটা। আর ওই যে ক্যাম্পা রয়েছে দূরে। আর এই যে এখানে চাটনি, পাঁপড়টা তো প্যাকিং করে রেখে দিয়েছি, তা নাহলে নরম হয়ে যাবে। আর এখানে নান রয়েছে। আমার হাজব্যান্ড সাংঘাতিক ব্যস্ত, সবাই ফোন করছে, অনেকেই চেনে না, তাদেরকে নিয়ে আসছে। আচ্ছা দেখো, 1:30 বেজে গেছে, সেই জন্য আমাদের ফার্স্ট ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফার্স্ট ব্যাচে কেউই খেতে চাইছিল না, জাস্ট 4-5 জন বসেছে। চাপটা থাকে একটু বেলার দিকে, মোটামুটি 2:30-3টের দিকে প্রচুর স্টুডেন্ট আসে। এই দেখো, এরা এখানে গান দেখছে, আর কয়েকজন আমার ব্যালকনিতে বসেছে। এখনও সেভাবে লোক আসা শুরু হয়নি, মোটামুটি 2টো নাগাদ সবাই আসতে শুরু করে দেয়। এই জাস্ট 4-5-6-7 জন মতো খেতে বসেছে। আর এই দেখো, আমি এই পোলাওটা বানিয়েছিলাম একসঙ্গে। এতটা পোলাও জীবনে প্রথমবার বানালাম এবং বেশ টেস্টি হয়েছিল। এই দেখো, আমি এবার রেডি হয়ে নিয়েছি। এবার আমাকে সার্ভিসিং করতে হবে। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। গরমকাল ছিল বলে আমি জাস্ট একটা হালকা লুক নিয়েছিলাম। আচ্ছা, সমস্ত কিছুর ভিডিও আমি আর করতে পারিনি। লাস্টে কিছু পার্সেল পাঠাতে হয়েছিল, যে কয়েকজন আসেনি তাদের জন্য। তো পার্সেলগুলোতে শুধুমাত্র পোলাও আর চিকেন কষা, সঙ্গে একটা করে ক্যাম্পা দেওয়া হয়েছিল। বাকি জিনিসগুলো আমরা দিইনি ওর সঙ্গে। প্রায় 150 জনের মতো রান্নাটা আমি করেছিলাম। যা হোক, আমি এইভাবে রান্না করে খাইয়ে খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে এরকম করে নিজের হাতে রান্না করে, নিজের হাতে বেড়ে খাওয়াতে খুব ভালো লাগে। তো আমি সারা বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা নিজেরা হাইয়েস্ট কত কেজি চিকেন রান্না করেছো অবশ্যই কমেন্ট করো। আমি তো হাইয়েস্ট 22 কেজি করলাম, তোমরা দেখতে পেলে। পুরো ভিডিওটা করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, সবাই ব্যস্ত ছিল। ভিডিও।